আপনাদেরকে আরেকটা দোয়া শিক্ষা দিই, যাদের ঋণ আছে, যাদের বিভিন্ন দুশ্চিন্তা রয়েছে, তারা একটা দোয়ার উপর আমল করলে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুনানে আবি দাউদের 1555 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال دخل رسول الله صلى الله عليه وسلم ذات يوم المسجد। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার ইকালু লাহু আবু উমামা। আবু উমামা নামক একজন আনসারী সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দেখলেন। নাম কি? আবু উমামা। কোন জায়গার সাহাবী? মদিনার সাহাবী। আনসারী সাহাবী মানে মদিনার সাহাবী মসজিদে আছে। এখন আল্লাহর রাসূল বললেন, ইয়া আবা উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাত। তোমাকে তো নামাজে রক্ত হয় নাই, এখনই তুমি মসজিদে কি করো? রাসূলুল্লাহ বলছেন, এই তুমি মসজিদে কেন আসছো, কি কাজ? তখন ওই সাহাবী বলছেন, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুশ্চিন্তা চেপে বসেছে, আমি খুবই ঋণগ্রস্ত। মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায় সবচাইতে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়। হয় কি হয় না? হয়। মানুষের কাছ থেকে লুকিয়ে থাকে, থাকে কি থাকে না? খুব। এই জন্য ঋণ থেকে সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঋণ থেকে আমাকে হেফাজত করেন। এই জন্য আমার যতটুকু আয় সেইভাবে আমাকে ব্যয় করতে হবে। আয় করি 10 টাকা, ব্যয় করি 12 টাকা, তাহলে ঋণগ্রস্ত হবে কি হবে না? হব। এই জন্য বুঝে শুনে ঋণগ্রস্ত, বুঝে শুনে কি করতে হবে? খরচ করতে হবে। এই জন্য এমন উত্তম স্ত্রীও আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন। কারণ অনেকটা স্ত্রীদের কারণে কি হয়ে যায়? ঋণগ্রস্ত হয়ে যায়, অধিক চাহিদা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, আফালা উআল্লিমুকা কালামান, আমি কি তোমাকে এমন একটা কালেমা, এমন একটা দোয়া শিক্ষা দিব, ইদা আনতা কুলতাহু, যদি তুমি এটা পড়ো, আযহাবাল্লাহু হাম্মাকা ওয়া কাদা আনকা দাইনাক, তাহলে আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তাও দূর করে দিবে, তোমার ঋণকেও পরিশোধ করার মতো সক্ষমতা আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। বলতু বালা ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বললেন, অবশ্যই বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, বলো, ইদা আসবাহতা ওয়া ইদা আমসা, সকাল সন্ধ্যায়, ফজরের আগে পরে অথবা মাগরিবের আগে এবং পরে তুমি এটা বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবলি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা শিক্ষা দিলেন। এই দোয়াটা কখন কখন পড়ব? সকাল এবং সন্ধ্যায়। সকালে এবং সন্ধ্যায়। সকালে তো হুজুর উঠি না, আর সন্ধ্যায় তো হুজুর আমরা আইপিএল আর বিপিএল এর খেলা দেখি। কি বলেন? কথা বলেন না কেন? এটা সত্য না মিথ্যা? বলেন না কেন? আমরা তো অনেক ব্যস্ত মানুষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকাল সন্ধ্যা তুমি এটা পড়ো। এই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলছেন, ফাফআলতুহু, আমি এটা করছি, আমি সকাল সন্ধ্যায় এই আমল করা শুরু করে দিলাম। আযহাবাল্লাহু হাম্মি, আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তাকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া কাদা আন্নী দাইনি, এবং আমার থেকে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করার মতো আমাকে সক্ষমতা আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। দোয়া করেন, চেষ্টা করেন, আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দুশ্চিন্তা মুক্ত করবেন, ঋণ থেকে মুক্ত করবেন, যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে। কিন্তু আমরা তো করি না, বরং দেখা যায় অধিকাংশই দুশ্চিন্তাগ্রস্ত হলে আরো বেশি মসজিদ ছেড়ে দেয়। মসজিদের আশেপাশেও নাই, উনি গান শুনে দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য, আর সিগারেট টানে। বলছে, দোস্ত তুমি সিগারেট খাও কেন? কয় যে খুব ইয়ার মধ্যে আছে দোস্ত, টেনশনে আছি। ওইগুলো সিগারেট খেলে ওগুলো টেনশন চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য আপনাকে কোরআন তেলাওয়াত করা দরকার ছিল। দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য রাসূলুল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান
وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال করবেন ইনশাআল্লাহ কারা কারা মুখস্থ করে ইনশাআল্লাহ এটার উপর আমল করবেন করবেন ইনশাআল্লাহ সবাই করবেন বাড়িতে লেখা রাখবেন কোথায় বাড়িতে লেখা রাখবেন দোকানে লেখা রাখবেন যখন দেখবেন তখন পড়বেন এই সময় ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে স্মার্টফোন আছে স্মার্টফোনের সামনে এই দোয়াটা কি করেন ডিসপ্লেতে রেখে দেন হয়ে যাবে আপনার বিভিন্ন দোয়া আপনি দোয়া খুঁজে পাচ্ছেন না প্লে স্টোরে যান ওখানে বলেন আপনাকে প্লে স্টোর আপনাকে কি করবে এরকম দোয়া বের করে দিবে তাও পাচ্ছেন না গুগলে যান সেটাও পাচ্ছেন না সবচাইতে সহজ বর্তমান চ্যাট জিপি কি আছে চ্যাট জিপিতে যা বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি এতটুকু বললে দেখবেন যে পুরোটা দিয়ে দিবে অথবা যদি বলেন ঋণ থেকে বাঁচার দোয়া কি আপনাকে চ্যাট জিপি আপনাকে কি করবে এই দোয়াটা দিয়ে দিবে